হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই 1415 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলার মুসলিম সমাজে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক এবং শিক্ষকের পরিচয় লাভ করেন। তরুণ বয়সে তিনি মক্কা ও মদিনায় শিক্ষা লাভ করেন। কোরআন, হাদিস ও ইসলামের নৈতিক শিক্ষায় দীক্ষিত হন। জ্ঞান অর্জনের জন্য তিনি বহুদূর পথ পাড়ি দেন। সিলেটে আসার পর তিনি ইসলামের আলো ছড়িয়ে দেন। শুধু ধর্মীয় শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ, ন্যায় এবং সামাজিক সংস্কারও প্রচার করেন। তার অনুসারীরা গ্রামীণ মানুষকে নৈতিকতার দিকে পরিচালিত করেন। আজও সিলেটের শাহজালাল মাজার পবিত্র স্থান। এখানে মানুষ আসে সম্মান জানাতে এবং তার শিক্ষা ও মানবিকতার বার্তা স্মরণ করতে। হজরত শাহজালালের জীবন শেখায় জ্ঞান অর্জন, মানবিক মূল্যবোধ, ধৈর্য ও ন্যায় কখনো ত্যাগ করা যায় না। তার শিক্ষা সমাজে আলোর প্রদীপ জ্বালায়। হজরত শাহজালাল আমাদের মনে করিয়ে দেন, জীবন হলো শিক্ষা, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। হজরত শাহজালাল ইয়েমেনি বা শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাই নামে পরিচিত। জন্মস্থান ইয়েমেন। বাংলাদেশে আগমন প্রায় 1303 খ্রিস্টাব্দে। বিশেষ কৃতিত্ব সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও গোরগোবিন্দকে পরাস্ত করা, অসংখ্য মানুষকে ইসলামে দীক্ষিত করা। তার সঙ্গে 360 জন সুফি সাধক এসেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। তার মাজার সিলেট শহরে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। তবে জালালি কবুতর এখানকার একটি বিশেষ তাৎপর্য বহন করে, যা নিজামুদ্দিন আউলিয়া সুকীর্তি ও সুষম ধারার জোয়ার বয়ে চলেছিল। ঠিক ওই মুহূর্তে হজরত জালাল রহমাতুল্লাহ দিল্লিতে গিয়ে উপনীত হন এবং এই জালালি কবুতর তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। এই একজোড়া কবুতর আজ অসংখ্য কবুতরে রূপ নিয়েছে। এ কবুতরও এখন শান্তির পায়রা রূপে এখানে পালিত হচ্ছে। শাহজালালের এই মাজার আমাদের কাছে অনেক শ্রদ্ধা এবং সম্মানের তাৎপর্য বহন করে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিও ডেস্কটপে জানাবেন।